আপনাকে হাউজে কাউসার দান করেছি। এ হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার স্পেশাল ভাবে দান করেছেন, হাউজে কাউসার গিফট করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো, মাথার মগজগুলো টকবাক করে গলতে থাকবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন পাহাড় পর্বত, নদী নালা, বিল্ডিং, ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যেদিন ভাই ভাইকে দেখে দৌড় মারবে, আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলেন সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, পিতামাতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, পরিচয় দেবে না। স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। এই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন, আর দলে দলে মানুষ নবীজির দিকে রওনা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দাও, আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? এই 2টি অপরাধ কি কি জানার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আমার দিকে তাকান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরা দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর নবীজির হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও ঢাকার মুসলমানেরা, আশুলিয়ার ভাইয়েরা, কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আমার সাথে বলুন আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার সোনা ভাইয়েরা, পানি চাইলেই তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য, ঠান্ডা মাথায় বুঝবেন, বেশি বলার সুযোগ নাই তো, আস্তে আস্তে বলতেছি। ওই ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য একবার দাও, ফানি আনাম, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, মাঝখানে আসার খাই পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে উঠে দাঁড়াইয়া বদনা ভইরা পানি নিয়েই হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাই পড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, ব্যথা মনে হয় পাইছো। ওই ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। তার মানে চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। আনন্দটা কিসে? চকলেটের। কথা কয় না, রাগ করতেছেন? কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে, নসিবে, ভাগ্যে যদি জুটে যায়,
কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু জোরে কন না সুবহানাল্লাহ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, তাহলে আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশন নাই। আস্তে আস্তে সুবহানাল্লাহ কইন কেন? সুবহানাল্লাহ কি পকেটে রাখছেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আপনার নামে জান্নাতে একটি গাছ লাগানো হয়। যত বলবেন সুবহানাল্লাহ মানে কার পবিত্রতা ঘোষণা করলেন? তো এই জিনিসগুলো বোঝেন না কেন? রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা মনোযোগ, আমার দিকে তাকান। হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে। কথা কয় না? ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় সালাত আদায় করা লাগবে, নামাজ পড়া লাগবে। হঠাৎ করে কেউ নামাজ ধরলে পুরাতন মুসল্লি যারা, এরা নতুন মুসল্লি দেখে ঠাট্টা বিদ্রুপ করে। সূর্য কোন দিক উঠছে? উত্তর পাড়ার মতলেব দেখি মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে বার সাইরে দিবি, এরকম বলে না? এই চাচা মিয়া, 5 জনকে দাওয়াত দিয়ে তো মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, পরিবর্তন হচ্ছে, 2 ওয়াক্ত পড়ুক আর 2 দিন পড়ুক, আপনার কোনো সমস্যা আছে? তাহলে সমালোচনা কেন? কেন এই লোকটার মনে কষ্ট দিচ্ছেন? কথার তীর মারতেছেন কেন? ওকে আপনার কথা শোনার জন্য আসছে? আপনার এই কথা শুনে পরের ওয়াক্ত থেকে ওই লোক যদি মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবে? তাহলে নামাজি মানুষ আমরা যারা নামাজ আদায় করি, আপনার কথার দ্বারা কোনো মুসলমান ভাই যেন কষ্ট না পায়। আপনি মসজিদে গেছেন, তাও আপনার ব্যবহার ভালো না, এ কথা কর নাকি? আছে না এরকম লোক? একটু অপেক্ষা করেন, মন খারাপ করি না, বলতেছি। আপনি পারলে তার জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি নামাজে আসছো, দিলটা ভইরে গেছে, দেইকাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, খোলাখুলি করেন, হাত ধরে বলেন ভাতিজা আসরের সালাত পইরা যদি 1 কাপ চা আমার সাথে না খাও, তোমারে যাইতেই দেব না। কি কন? এরকম হবে আপনার ব্যবহার। একটু দাড়ি রাখছে, ওইটা না সমালোচনা। এই বসে দাড়ি রাখলি, বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক না? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি হলো একটা স্পেশাল সুন্নত। এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। কথা কয় না? দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে। মহিলারও দাড়ি নাই, পুরুষের দাড়ি নাই, হইল 50-60 বছর বয়স হয়ে গেছে, এরপরে সেলুনে যা কয় চাচা ভাতিজা একটু মাইরে দাও, ক্লিন শেভ করে দাও। নাপিত বিরক্ত হয়ে কয় চাচা যে কায়দায় চামড়া জড়িয়ে গেছে, প্লাস দিয়ে টাইনে টাইনে সেভ করা লাগে, আপাতত দাড়িটা ছাড়িয়ে দিয়ে আপনিও বাঁচেন আমরাও বাঁচি। কয় না, দাড়ি রাখলে চুলকায়। দাড়ি রাখলে তোমার চুলকায়? কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম না বসে আছে, জাগা মতো মলম লাগা দেবে। কথা কন ঠিক না? শুধু দাড়ি দিয়ে চুলকায় না, শরীরের অন্য জায়গায় চুলকায়। চুলকানি মানে সমস্যা, অ্যালার্জির সমস্যা, ডাক্তার দেখাও। চর্ম যৌন অ্যালার্জি, ডাক্তার দেখাও। কথা কন? মুসলিম যুবক মুখে দাড়ি নাই, এটা হইল মুসলমান? আপনি বয়স হয়ে গেছে তাও দাড়ি রাখেন না, 60-70 বছর বয়স তাও দাড়ি নাই, এরকম মুসলমান নাই? আপনি মুসলমান না? একটু দাড়ি রাখেন, রাখেন। আপনি কি মনে করেন আপনার বয়স বাড়তেছে না কমছে? হ্যাঁ, লোকে বলে বয়স বাড়ে, আমি বলি কমিরে। কথা তো এই গানের মতো, কথা ঠিক। বয়স বাড়ে না তো, বয়স কমে। আজকের 22 তারিখ চলে গেল, জীবন থেকে একটা দিন হারিয়ে গেল, এটা আর ফিরে পাওয়া যাবে না। 2025 চলে গেছে, ওটা আর কিয়ামতের আগে ফিরবে না। ফিরবে আমার জীবনে, আপনার জীবনে? আর কখন মৃত্যু হবে আমরা জানি? তাহলে পরিবর্তন কবে হবে? আপনি মুসলমান, ঢাকা থেকে রওনা করেছেন, ধরেন ঠাকুরগাঁয়ে যাবেন অথবা দিনাজপুর, বগুড়া, যেখানেই যান,
মাঝে মাঝে গাড়িতে চড়ে সফর করা লাগে না? কথা কয় না গো। হানিফ গাড়িতে চড়ছেন, এরা ব্রেক ধরে কম, সেখানে সেখানে মারে দিয়ে উল্টে থাকে, দেখেন না? তো মনে করেন, উদাহরণ দিচ্ছি, আবার হানিফ গাড়ির লোকেরা খেপে গেলে বিপদ। মনে করেন আপনি যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জ রোড পার হওয়ার আগেই বাস আর ট্রাক কুয়াশার কারণে মুখোমুখি সংঘর্ষ, বাস দুর্ঘটনা, আপনি মারা গেছেন। আল্লাহ না করুক, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মানুষ তখন কি বুঝবি? হয় চেন খুলবি, না হলে রঙ্গি তুলবি, এছাড়া তো বোঝার উপায় নাই। আপনি যে মুসলমান, বুঝবে কি দিয়া? কথা বলেন। এই জন্য মুসলমান হিসাবে হয় দাড়ি না হলে টুপি, দুইটারে একটা নিয়ে ঘোরেন। কথা বলেন। এখন দেখতেছেন না নেতাদের মাথায় টুপি শুরু হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ ভালো, এই টুপিটা যেন 5 বছর থাকে, এই দোয়া আমরা করি। সমালোচনা করে আর কি লাভ? আজকে জনাব তারেক রহমান শাহজালালে মাজারে গেছেন দোয়া করতে, ওখান থেকে নির্বাচনের প্রচার শুরু, আমাদের বগুড়ার ছেলে। তো দেখলাম মঞ্চে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন, ভালো, আলহামদুলিল্লাহ ভালো। এরকম নামাজি লোকই তো দরকার সমাজে, কি বলেন? কি বলেন? তো উনি মঞ্চে মাগরিবের সালাত আদায় করলেন জনাব তারেক রহমান, বিএনপির বর্তমানে চেয়ারম্যান। ওনার মা বিদায় নিয়ে চলে গেছে, বাবাও চলে গেছে। তবে আমার এটা দিলের কথা, উনি যদি সিলেটে মাজারে গিয়ে দোয়া না করে, যদি ওনার বাবা মার কবরে দোয়া করে যদি নির্বাচনের প্রচার শুরু করত, সন্তান হিসেবে এটা তার কাছে সবচেয়ে ভালো ছিল। কারণ এই সিলেটের মাজারে এর আগেও 2-4 জন নেতা নেত্রী গেছে, যাই ওখান থেকে শুরু করছে। কথা বলেন। আপনার জীবনের শুরুটা হওয়া লাগতো আপনার মা বাবার কবর জিয়ারতের মাধ্যমে, এরপরে সিলেট সফর থাকলে সেখানে যা আপনি দোয়া করতেন। কথা বলেন না কেন? রাগ করতেছেন? তবে আমি শুনলাম সিলেটে যাওয়ার আরো কারণ আছে, ওই এলাকা নাকি ওনার শ্বশুর বাড়ি। কথা কয় না? তাহলে সিলেটের শ্বশুর বাড়িতে গিয়া শাহজালালের মাজার জিয়ারত কইরা ওনার নির্বাচনী প্রচার উনি শুরু করলেন। আজকে 22শে জানুয়ারি না, আজকে থেকে শুরু হয়ে গেছে। তো উনি মঞ্চে মাগরিবের নামাজ আদায় করলেন, আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি হয়েছি। উনি 2-3টা বক্তব্য দিয়েছেন, আমি এগুলো খুব খেয়াল করে শুনলাম, কিন্তু 2-1টি জায়গায় যে কথাগুলো বলেছেন আমার মনে হয় সমালোচনা থেকে আপনার বিরত থাকতে হবে। অন্য কারো দিকে তীর না ছুঁড়ে নিজে কি করবেন সেটা জাতির সামনে বলেন। রেজাল্ট তো হবে 12ই ফেব্রুয়ারিতে, কথা কোন ঠিক না? এই জন্য কাদা ছোড়াছুরি বন্ধ করা দরকার আছে না? নয় কে জান্নাতের টিকিট বিক্রি করলো এটা আপনার মাথার ব্যথার দরকার নাই। আসলে জান্নাতের টিকিট কেউ বিক্রি করেনি, করছে ভাই মানুষ জান্নাতের রাস্তা দেখায়। জান্নাত কি কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি? কোন আমলে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতের রাস্তা কোনটা, তরিকা কোনটা, পদ্ধতি কোনটা, পথ কোনটা, এটা মানুষ বলতে পারে, কিন্তু জান্নাত বিক্রি করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? রাগ করতেছেন? বাহলুল পাগলের একটা ঘটনা আছে বাদশাহ হারুনুর রশিদের জামানায়। উনি একবার বলতেছিলেন যে আমি জান্নাতের টিকিট বিক্রি করব, কথা বোঝেন নাই? তো বাদশাহ হারুনুর রশিদ বলে পাগল কি কয়, জান্নাতের টিকিট বিক্রি করবে? এটা উনি বিশ্বাস করেনি, কথা বোঝেন না? ওনার স্ত্রী বিশ্বাস করেছিল। তো যাই হোক, এটা একটা ঘটনা আছে, ওইদিকে আমি যাব না। তো আমি যে কথা বলতে চাই যে আমাদের দেশে বর্তমানে যা দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো। তারেক রহমান মঞ্চেই মাগরিবের নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ ভালো। আবার আজান শুনে বক্তব্য থামিয়ে দিলেন যে আজান হচ্ছে, এখন বক্তব্য বন্ধ তারেক রহমান সাহেব। এরপরে বাংলাদেশে আসে মাটিতে পা দিলেন, দোয়া করলেন। বারবার কথা বলতে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন যে মহান রব্বুল আলামিন যদি চায় তাহলে আমরা ক্ষমতায় যেতে পারবো। বারবার আল্লাহর প্রশংসা, আল্লাহর নাম মুখে নেওয়া একজন মুসলিম নেতা হিসেবে এটা দেখে আমাদের ভালো লাগে। কিন্তু সমালোচনা করলে বুঝে শুনে করেন, যেটা সঠিক জেনে বুঝে তথ্য প্রমাণ থাকলেও তারপরেও রাজনীতির মাঠে সব কথা বলতে নাই, একটু এড়িয়ে চলা ভালো। কথা বলেন। যত কাদা ছোড়াছড়ি হবে তত সমস্যা, কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা চাই আগামীতে বাংলাদেশে যেই প্রধানমন্ত্রী হোক তারা যেন এই দেশে ন্যায় বিচার কায়েম করে। উনি নিজেও বলেছেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরণতা দিয়া আমরা ন্যায় বিচার কায়েম করব, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব, এদেশে ইনসাফ কায়েম করব, ন্যায় বিচার কায়েম করব।
এইভাবে কথা বলতেছেন। তো যাই হোক, আপনার আমার কথা বিরক্ত হয়েছেন, কষ্ট পাইছেন আমার কথা? এই ইনসাফ কায়েমের কথা বলে আমার এক ভাই জীবন দিচ্ছেন, ভুলে গেছেন তার কথা? শহীদ শরীফ ওসমান হাদি। হাদি ভাই, তোমারে আমরা ভুলে যাই নাই, কথা বলেন। তুমি বাংলাদেশে যে ন্যায় বিচার কায়েম করার স্বপ্ন দেখেছো, আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ তোমাকে ভুলে যাবে না। বাংলাদেশে আগামীতে অবশ্যই ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। সবাই ন্যায় বিচার কায়েম করতে চাচ্ছে, তাই না? নাহিদ ইসলামের নাম শুনছেন? যারা জুলাই নেতৃত্ব দিল, রাগ করতেছেন আপনারা? তার হাতে দেখলাম জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দাড়িপাল্লা তুলে দিলেন, শাপলার কলি তুলে দিচ্ছেন, দিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সারা দেশে। বুঝতেছি তো, আজকে মনে করে নির্বাচনের প্রচার প্রসারে সারা দেশ তুলকালা, যে যার বিরুদ্ধে যে যেমনে পারতেছে বলতেছে। কিন্তু আমরা বলতেছি একটু কন্ট্রোল করে কথা বলতে হবে। প্রতিহিংসার রাজনীতি আর দেখতে চাই না, কথা বলেন। রাজনীতির বলি কেউ হোক, এটা আমরা দেখতে চাই না। 16 বছর 17 বছর ভোট দেওয়া লাগেনি, একদিক দিয়ে ওনারা আমাদের উপকারই করছে, কেন্দ্রেই যাওয়া লাগেনি। জনগণ কষ্ট দিয়ে লাভ কি খান, এদিক দিয়ে ভালোই করছে। যে জনগণ আসার দরকার কি, দেশ চালাচ্ছি আমরা, ওদের আসে লাভ কি? আগে ভাগে সিল মেরে দিত। এই কথা বুঝতে পারতেছেন? এরকম দিনের ভোট যেন রাতে আর না হয়, কথা কন। এই রাস্তা বন্ধ হওয়া দরকার আছে না? না, এই জন্য এই দেশে অন্তত এইবার একটু জনগণক যাইতে দিন আপনারা, কথা কন। এ ভাই, কি হয়েছে? বিরক্ত হয়েছেন? সবাই ইনসাফ কায়েম করতে চায়। বলেন তো, আপনারা এই দেশে ইনসাফ চান না? ন্যায় বিচার চান না? আপনারা কি আবারও দুর্নীতি দেখতে চান? সাদাবাজি দেখতে চান? টেন্ডারবাজি দেখতে চান? আবারও কেউ দেশের টাকা বিদেশে পাচার করুক দেখতে চান? আমরা একটা শান্তির বাংলাদেশ চাই, এদেশ এগিয়ে যাক, এটা আমাদের চাওয়া, কথা বলেন। একটু অপেক্ষা করেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে ভাইয়েরা আমার, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে দুইটি। জোরে বলেন, কয়টি? আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। একটু মিছিল কর, অভ্যাস করেন, সামনে মিছিল শুরু হবে নাকি গা? তাই বলে মাহফিলে তো আর আমি মিছিল করতে পারবো না। কোনো এক দলের মিছিল করলে তো আপনারা রাগ করবেন, দরকার নাই। আমি অনেক জায়গায় মিছিল করি অবশ্য, সেগুলো মার্কা আলাদা। এদের কিছুদিন পরে দেখবেন মাইক বাজা শুরু হবে। অমুক ভাইয়ের 2 নয়ন এলাকাবাসী, মাইকিন শোনেননি? কথা কয় না, শুনছেন? মাইকিন শুনছেন? বল্টু ভাইয়ের 2 নয়ন এলাকাবাসীর উন্নয়ন, যারে ডাকলে কাছে ভাই, সেই তো আমাদের বল্টু ভাই। বল্টু ভাইয়ের মার্কা তরমুজ মার্কা।